শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড নিয়ানিয়ানকে দেখতে পাই। ও তখন ঘোড়ায় চড়ে 3 নাম্বার বিয়ে করতে যাচ্ছে। নিয়ানিয়ান বলে ওর ছোট ভাই সাউদি যার ব্রেন ক্যান্সার হয়েছে আর ওর অপারেশনের জন্য অনেক টাকার দরকার, কিন্তু নিয়ানিয়ানের মা বলে দেয় যে সাউদির জন্য এখনো পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই ওরা আর কেউ কোনো টাকা দিতে পারবে না। নিয়ানিয়ান অনেক রিকোয়েস্ট করে কিন্তু তবুও নিয়ানিয়ানকে ওরা একটাও টাকা দেয় না। আর ভাইয়ের অপারেশনে টাকা জোগাড় করতেই নিয়ানিয়ান এতগুলো করে বিয়ে করে, আর বিয়ে করে ও অনেক টাকা পয়সা সোনা দানা পায়। এরপরে লি ফ্যামিলির ওয়েডিং ভেন্যু দেখা যায়, আর সেখানেই রয়েছে নিয়ানিয়ানের শাশুড়ি। সে বলে যে এই মেয়েটা অনেকগুলো বিয়ে করেছে আর এই মেয়েটার সঙ্গে নাকি বিয়ে হবে আমার ছেলের। তখনই ওর মায়ের অ্যাসিস্ট্যান্ট বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, ওই মেয়েটা একবার ভেন্যুর ভেতরে ঢুকে গেলে আর জীবিত অবস্থায় বেরোতে পারবে না। নিয়ানিয়ান কালো পোশাক পরে বিয়ে করতে চলে আসে, কারণ কোনো বিয়ে ও মন থেকে করে না। আর তারপরে ও চলে আসে ওর 3 নাম্বার হাজবেন্ডের সঙ্গে বিয়ে করতে। কিন্তু জায়গাটা চারিদিকে অনেকটা অন্ধকার ছিল, আর ওখানে প্রচুর টাকা পয়সা হিরে মাণিক্য এত কিছু দেখে নিয়ানিয়ান প্রচণ্ড অবাক হয়ে যায়, আর ভাবে যে ভাইয়ের অপারেশন করার পরও এই জিনিসগুলো পেলে ওর কাছে অনেক টাকা পয়সা থাকবে। এই ঘরের ভেতরই আমাদের গল্পের মেল লিডকে দেখা যায় ইয়েলাং, যাকে দেখে নিয়ানিয়ান প্রথমে মরে গেছে ভাবে। যাকে দেখে নিয়ানিয়ান ভাবে যে একটা মৃত মানুষকে ওকে বিয়ে করতে হবে, তবে এত টাকা পয়সা পেলে সেটা কোনো ব্যাপারই নয়। তখনই হঠাৎ করে নিয়ানিয়ানের মাথায় পেছন থেকে কেউ আঘাত করে। কিছুক্ষণ পরে নিয়ানিয়ানে যখন জ্ঞান ফিরে আসে, ও দেখতে পায় ইয়েলাংয়ের বুকে মাথা রেখে ও এতক্ষণ শুয়েছিল। তবে এখান থেকে সবকিছু নিয়ে বেরোনোর আগে ও একবার ওর মৃত হাজবেন্ডের মুখটা দেখতে চায়, যাকে দেখতে তো অনেক হ্যান্ডসাম ছিল। আর নিয়ানিয়ান বলে যে আমার 3 নাম্বার হাজবেন্ডটা তো অনেক সুন্দর দেখতে। তখনই ও ইয়েলাংয়ের চোখগুলো নড়তে দেখে, আর নিয়ানিয়ান খুব অবাক হয়ে যায়, আর ভয় পেয়ে ছুরিটা হাতে নিয়ে ও ইয়েলাংকে মারতেই যাবে, তবে ইয়েলাং ওর হাতটা ধরে নেয়। ইয়েলাং তখন নিয়ানিয়ানকে প্রথম দেখাতেই বলে নিয়ানিয়ান তুমি, আর নিয়ানিয়ান বলে তুমি একটা ভূত, তুমি আমার হাত ধরেছো কেন? এই ইয়েলাং হচ্ছে লি ফ্যামিলির ছোট ছেলে। ইয়েলাং বলে আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। কথাটা বলেই ও নিয়ানিয়ানকে কাছে টেনে নিয়ে জোর করে কিস করতে থাকে, যেটা দেখে নিয়ানিয়ান খুব অবাক হয়ে যায়। নিয়ানিয়ান বলে তুমি মানুষ নাকি ভূত? ইয়েলাং তখন নিয়ানিয়ানের হাতটা নিজের বুকে ধরে আর এটা বুঝিয়ে দেয় যে ওর হার্টবিট চলছে, তার মানে ইয়েলাং জীবিত, কোনো ভূত নয়। তখনই ওরা দুজনে একটা কাউন্টডাউনের আওয়াজ শুনতে পায়, আর ইয়েলাং বুঝে যায় এটা তো বোমের আওয়াজ। ওখানে ফুলের তলায় একটা বোম লোকানো ছিল। নিয়ানিয়ান তখন তাড়াতাড়ি করে এখান থেকে সোনা দানাগুলো নিয়ে বেরোতে চায়, কিন্তু ইয়েলাং বলে তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। নিয়ানিয়ান বেরোতে না চাইলে ইয়েলাং ওকে কোলে তুলে নিয়ে জোর করে ওখান থেকে বেরোতে থাকে। আর ওরা যখনই ওই রুম থেকে বেরিয়ে যায়, তখনই ওই গোটা ঘর ধরে ব্লাস্ট হয়ে যায়। আর এটা দেখে নিয়ানিয়ান খুবই ভয় পেয়ে যায়, আর বুঝতে পারে যে ওদের দুজনকেই মেরে ফেলার প্ল্যানিং চলছিল। ইয়েলাং বলে তোমার কিছু হয়নি তো, তুমি ঠিক আছো তো? নিয়ানিয়ান বলে আমার মনে হয় যে আমাদের দুজনকেই মেরে ফেলার জন্য এই প্ল্যানিংটা করা হয়েছে, আর যে এই প্ল্যানিংটা করেছে সে যদি জানতে পারে আমরা দুজনেই বেঁচে আছি, তাহলে আমাদের দুজনের জন্যই সেটা খারাপ, তাই আমাদের দুজনের আলাদা পথেই যাওয়া উচিত। এটা শুনে ইয়েলাং অবাক হয়ে যায় আর বলে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। নিয়ানিয়ান বলে যদি ভাগ্যে থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে। কথাটা বলে নিয়ানিয়ান ওখান থেকে চলে যায়, আর ইয়েলাং সে তো খুবই স্যাড হয়ে যায়। ওখান থেকে নিয়ানিয়ান যখন ফিরছিল, ও বলে যে সাউদি গত 2 দিন ধরে মিসিং রয়েছে, মানে ওর ভাইকেও কোথাও খুঁজে পাচ্ছে না। আর ঠিক সেই সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে নিয়ানিয়ান পড়ে যায়, আর দেখতে পায় ওখান থেকে একটা সাপ চলে গেছে, আর পায়ে আসলে ওই সাপটাই কামড়ে দিয়েছে। ভয় পেয়ে নিয়ানিয়ান তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, আর ঠিক সেই সময় ইয়েলাং ওখানে চলে আসে। ইয়েলাংকে এখানে দেখে নিয়ানিয়ান খুব অবাক হয়ে যায়। ইয়েলাং তখন নিয়ানিয়ানের পা থেকে ওই বিষ রক্তগুলো মুখে করে বের করে দেয়। নিয়ানিয়ান সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর ইয়েলাং যখন নিয়ানিয়ানকে নিয়ে ফিরছিল, তখন নিয়ানিয়ানের জ্ঞান ফিরে আসে। ইয়েলাং বলে তুমি বলেছিলে যদি ভাগ্যে থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে। কথাটা বলে ও নিয়ানিয়ানের কপালে কিস করে, আর তখনই নিয়ানিয়ান ইয়েলাংয়ের হাতে একটা 3 কোটি টাকা দামের ঘড়ি দেখতে পায়, যেটা দেখে ও নিতে ইচ্ছে করে, কারণ এটা পেয়ে গেলে অপারেশনের টাকা উঠে যাবে। এরপরে ইয়েলাংয়ের বাড়িতে নিয়ানিয়ানকে নিয়ে আসে, আর ওখানে নিয়ানিয়ানের অনেক যত্ন করতে থাকে ইয়েলাং। ইয়েলাং দুঃখ করে বলে যে আমার ফ্যামিলিতে আমাকে কেউই ভালোবাসে না। নিয়ানিয়ান বলে তুমি চিন্তা করো না, আমার ফ্যামিলিতেও আমাকে কেউ ভালোবাসে না। ইয়েলাং বলে কিন্তু আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। কথাটা বলেই ও নিয়ানিয়ানকে কিস করতে শুরু করে, আর নিয়ানিয়ান তখন ওর গালে থাকা একটা ওষুধ ইয়েলাংকে খাইয়ে দেয়।
আর এভাবেই অনেকক্ষণ ধরে কিস করতে করতে ইয়েলাংয়ের হঠাৎ করেই মাথা ঘুরতে শুরু করে। আসলে ওই ওষুধটা খেয়েছে বলেই এমন হয়। নিয়ান তখন ইয়েলাংয়ের হাত থেকে ওই ঘড়িটা কেড়ে নিয়ে ওকে জলের ভেতরে ফেলে দেয়, যাতে ইয়েলাং ওখান থেকে উঠতে না পারে। আর নিয়ান ওই ঘড়িটা নিয়ে খুব আনন্দের সাথে যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ও লক্ষ্য করে যে জলে তো ফেলে দিয়েছে ইয়েলাংকে, তবে কোনো আওয়াজ আসছে না কেন। নিয়ান আবারও ঘুরে এসে দেখে যে ইয়েলাং আসলে কোথায় গেল, কিন্তু ও ইয়েলাংকে কোথাও দেখতে পায় না। তাই নিয়ান জলে নেমে যায় যে জলের ভেতরে ইয়েলাং ডুবে গেল না তো। আর ঠিক সেই সময় ইয়েলাং নিয়ানের একদম সামনে চলে আসে, আর ইয়েলাং তখন নিয়ানের অনেক কাছাকাছি চলে আসে। ইয়েলাং নিয়ানকে জোর করে কিস করতে থাকে। প্রথমে তো নিয়ান ইয়েলাংকে খুবই আটকাচ্ছিল, কিন্তু ইয়েলাং তো কিছুই শোনে না। ইয়েলাং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। তো এটা শোনার পরে নিয়ানও তখন ইয়েলাংকে কিস করতে থাকে। আর এইভাবেই ওরা দুজনে অনেক রোম্যান্স করতে থাকে সারা রাত ধরে। পরের দিন সকাল হয়ে গেলে ইয়েলাংয়ের ঘুম ভেঙে যায়, আর ওর পাশে নিয়ানকে দেখতে পায় না। তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, কিন্তু না, কোথাও নিয়ান নেই। আর নিজের হাতের যে দামি ঘড়ি সেটাও মিসিং। তখনই হঠাৎ করেই অতীতের এক ঘটনা দেখা যায়, যেটা ছিল নিয়ান আর ইয়েলাংয়ের আগের জন্মে। সেখানে যেদিন নিয়ান আর ইয়েলাংয়ের বিয়ের দিন ঠিক হয়েছিল, সেই বিয়ের দিনেই ইয়েলাংয়ের পেছনে ছুরি ঢুকিয়ে দেয় নিয়ান। কিন্তু নিয়ানের ওপরে রাগ হওয়ার বদলে ওর মনে হচ্ছিল কেন নিয়ান ওকে বিয়ের দিন এইভাবে মেরে ফেললো। আবারও প্রেজেন্ট দেখা যায় যে ইয়েলাংয়ের কিন্তু আগের জন্মের কথা সবই মনে আছে। তাই ও বলে যে আমি আগের জন্মের মতো ভুল আর এই জীবনে করব না। এরপর নিয়ান যখনই নিজের বাড়িতে চলে আসে, ওর সৎমা ওর জিনিসগুলো গুছিয়ে বাইরে ফেলে দেয়, যেটা দেখে নিয়ান ও সৎমায়ের ওপর অনেক বেশি রেগে যায়। নিয়ান বলে, প্রথমে তোমরা সাউদিকে মিসিং করেছো আর এখন আমাকে তাড়ানোর চেষ্টা করছো। তখনই নিয়ানের নিজের বাবা চলে আসে, আর নিয়ানকে বাড়িতে কিছুতেই ঢুকতে দেয় না। সৎমা বলে যে সাউদি কোথায় আছে আমরা জানি না, আর তুমিও যদি মিসিং হতে না চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। এসব শুনে নিয়ান তখন ওর সৎমা আর নিজের বাবার ওপর খুব রাগ হয়। ওর বাবা কিভাবে নিজের ছেলের ওপর এতটা বেশি নির্দয় হতে পারে। নিয়ান একটা ছুরি নিয়ে তখন ওর মা বাবাকে ভয় দেখায় আর বলে, সাউদির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাদের শেষ করে ফেলবো। ঠিক সেই সময় কয়েকটা গুন্ডা ওখানে চলে আসে, যাদের কাছ থেকে আসলে নিয়ানের বাবা অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা শোধ করতে না পারায় নিয়ানকে এই গুন্ডাগুলোর কাছেই বিক্রি করে দিতে চায় এখন ওরই বাবা মা। কিন্তু ঠিক সেই সময় ওখানে ইয়েলাং চলে আসে আর বলে, তোমাদের সাহস কি করে হলো নিয়ানের গায়ে হাত তোলার। এখানে ইয়েলাংকে দেখে নিয়ান অনেক অবাক হয়ে যায়। এরপরে ওরা বাড়ির ভেতরে চলে আসে। ইয়েলাং নিয়ানকে ভয় পেতে মানা করে। ওই গুন্ডাটা তখন বলে যে নিয়ান শুধু আমার, ওকে আমরা নিয়ে যাব। ইয়েলাং তখন ওই গুন্ডাটার পুরো বায়োডাটা দেখিয়ে দেয় আর বলে যে ওর কাছে যা যা প্রমাণ আছে সেগুলো যদি পুলিশের কাছে দেখায় তাহলে পুলিশ এক্ষুনি এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নিয়ে এখান থেকে চলে যাবে। তো এটা শুনে গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। তাই গুন্ডাগুলো তখন নিয়ানের বাবা মাকে পাকড়াও করে ধরে। নিয়ানকে না পেলে এদেরকে নেবে, কারণ এদের থেকে অনেক টাকা ধার নিয়েছিল। গুন্ডাগুলো নিয়ানের মা বাবাকে এখান থেকে নিয়ে চলে যায়। আর নিয়ানের কাছে এসে ইয়েলাং বলে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। নিয়ান বলে, থ্যাংক ইউ। ইয়েলাং বলে, তুমি আমার সাথে চলো, আমার কাছে তুমি সেফ থাকবে। নিয়ান বলে, আমার লড়াইটা আমার একার নিজেরই, তার কোনো দরকার হবে না। ওখান থেকে নিয়ান যখনই বেরোতে যাবে গুন্ডাগুলো ওকে কিছুতেই বেরোতে দেয় না। ঠিক তখনই নিয়ান ওই গুন্ডাগুলোর সামনে চলে আসে, একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে যে আমার নিয়ানকে আর কখনো ডিস্টার্ব করবে না। তো গুন্ডাগুলো তখন ওখান থেকে চলে যায়। নিয়ান বলে, আমি আর কারোর কাছে কোনোভাবে ঋণী হতে চাই না। কথাগুলো আসলে ও ইয়েলাংকে পটানোর জন্যই বলে। ইয়েলাং বলে, তুমি ভুলে যেও না যে আমি তোমার পাশে আছি। কথাটা শুনে নিয়ান ইয়েলাংকে জড়িয়ে ধরে। তবে নিয়ানের প্ল্যান হচ্ছে ইয়েলাংকে নিজের পাশে রাখার, কারণ ইয়েলাং অনেক বড় লোক। এরপর ইয়েলাং আর নিয়ান একসঙ্গে থাকা শুরু করে। আর তখনই ইয়েলাং একটা ক্রেডিট কার্ড নিজের পকেটে রেখে দেয়, যেটার ওপরে নজর পড়ে নিয়ানে। ও তখন ওই ক্রেডিট কার্ডটা চুরি করবে বলে ইয়েলাংয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে, এটা দেখাতে যে ও আসলে ইয়েলাংকে অনেক বেশি ভালোবাসে, তাই মন থেকেই রোম্যান্স করছে। আর ইয়েলাং সেও নিয়ানের এই চালটা কিছুতেই ধরতে পারে না, তাই ও তখন নিয়ানের সঙ্গে অনেক বেশি রোম্যান্স করতে থাকে। আর রোম্যান্স করতে করতে ওরা দুজনে যখন বেডরুমে চলে আসে, সেই সময় ইয়েলাংকে রোম্যান্স করতে বাধা দেয় নিয়ান আর বলে যে তোমার এত তাড়াহুড়ো কিসের, চলো আমরা আগে স্নানটা সেরে নিই, তারপরে যা হওয়ার হবে। এই কথা শুনে ইয়েলাং তখন সত্যি ওয়াশরুমে চলে যায়। তবে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায়
যায় যে বিছানার উপর অন্য একটা মেয়ে, যাকে দেখে ইয়েলাং খুব অবাক হয়ে যায় আর ও বুঝে যায় যে এটা আসলে নিয়ানের একটা প্ল্যান। অন্যদিকে ওই ক্রেডিট কার্ডটা চুরি করে নিয়ান তো প্রচুর প্রচুর শপিং করে, তাই ওর মনটা খুব ভালো। আর ও প্ল্যান করতে থাকে ওর ভাইয়ের অপারেশনটা করার পরেও ওর কাছে আরও অনেক টাকা থাকলে ও অনেক কিছু করতে পারবে। এরপরে নিয়ান চলে আসে হসপিটালে, যে হসপিটালে ওর ভাই সাউদি অনেকদিন ভর্তি ছিল আর প্রচুর টাকা বিলও হয়েছিল। আর সেই সমস্ত বিলের টাকা ও পরিশোধ করে আর তারপরে এক নার্সকে আরও বেশি টাকা দিয়ে একটা সাহায্য চায়। এরপরে ও হসপিটালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চায় যে ওর ভাই আসলে কিভাবে মিসিং হলো। কিন্তু ফুটেজটা দেখতে গিয়ে ও দেখে যে ওখানে নো পারমিশন লেখা দেখাচ্ছে। আর হঠাৎ করেই ও ওখানে এলইডি স্ক্রিনে দেখতে পায় যে এই হসপিটালের যে মালিক ছিল সে পরিবর্তন হয়ে গেছে আর সেই জন্য হসপিটালের সমস্ত অথরিটি চেঞ্জও হয়ে গেছে। আর এবার এই পুরো সিটির মেডিকেল সমস্ত কিছু দেখাশোনা করবে ইয়েলাং। আর এটা দেখে নিয়ান তো খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে ইয়েলাংকে দেখা যায় ও যখন বাড়িতে আসে ওর ওপর সবাই খুবই রেগে আছে। ইয়েলাংয়ের বড় ভাই ইয়েফাং চায় যে এই হসপিটালের দায়িত্বগুলো ও নিয়ে নিক আর ম্যানেজমেন্ট হিসেবে থাকুক ওর ভাই ইয়েলাং। কিন্তু ইয়েলাং তো দায়িত্ব নিতে চায়, কারণ এই পরিবারের ও একজন ছেলে। তখনই লি ফ্যামিলির ভেতরে একজন লেডি ফরচুন টেলার চলে আসে, যে আর কি ভবিষ্যৎ বলে দিতে পারে। আর এই ফরচুন টেলার অন্য কেউ নয়, সেটা হচ্ছে নিয়ান সেজে এসেছে আর খুব ভালো করে নিয়ানকে চিনতে পারে ইয়েলাং। নিয়ান বলে যে এই হসপিটালের দায়িত্ব ইয়েলাং এর কাছেই যাওয়া উচিত, কারণ ইয়েলাং এই কাজটা সব থেকে ভালোভাবেই করতে পারবে। এই কাজ ইয়েলাং ছাড়া আর কেউ ঠিক করে করতে পারবে না। এই লি পরিবার এইসব কুসংস্কারে ভীষণ পরিমাণে বিশ্বাস করে, তাই এই ফরচুন টেলারের কথাও মেনে নেয়। তবে ইয়েলাং এর মা আর বড় ভাই ইয়েফাং একদমই খুশি হয় না, কারণ ওদের থেকে দায়িত্বটা দূরে চলে যাচ্ছে। ইয়েলাং তখন ওর বাবাকে বলে যে এই ফরচুন টেলার অন্য কেউ নয়, তারই বিয়ে করা বউ নিয়ান। যেটা দেখে ইয়েলাং এর বাবা খুব অবাক হয়ে যায়, বুঝতে পারে যে এতক্ষণ ধরে যা চলছিল তার পুরোটাই নাটক। ইয়েলাং নিয়ানকে নিয়ে বাইরে চলে আসে। নিয়ান বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তাই আমিও তোমার জন্য আজকে এটা করলাম। ইয়েলাং নিয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে যে আমার এরকম ফরচুন টেলার বউ কিন্তু অনেক পছন্দের। কথাটা বলেই ও নিয়ানকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে ওরা দুজনে আসলে একসাথে রাত কাটিয়েছে, কারণ ওদের দুজনের তো বিয়ে হয়ে গেছে। আর ইয়েলাং সে সবসময় নিয়ানের অনেক যত্ন করে। তো নিয়ানের মনের ভেতর চলছে যে ওর ভাই মিসিং, আর সেই মিসিং এর পেছনে কে আছে আসলে। তবে ওকে এই বাড়িতেই থাকতে হবে, এই জায়গাটা ওর জন্য সেফ। এরপরে নিয়ান যখন কিচেনে চলে আসে, ঠিক সেই সময়ই ওখানে ওই বাড়ির কাজের লোক এসে নিয়ানের সঙ্গে খুব বাজে ব্যবহার শুরু করে। আসলে এরা কেউই তো নিয়ানকে চেনে না। নিয়ান বলে যে আমি ইয়েলাং এর ওয়াইফ, কিন্তু কেউ এটা বিশ্বাসও করে না। তার পরিবর্তে ওখানে আরও অনেক গার্ডরা এসে নিয়ানকে ধরে ফেলে আর ভীষণ আজে বাজে কথা শোনাতে থাকে। এসব শুনে নিয়ান অনেক বেশি রেগে যায়। ঠিক তখনই মোরং নামের একটা মেয়ে ওখানে চলে আসে। এই ইয়েলাং এর ভাই ইয়েফাং এর উডবি ওয়াইফ হতে চলেছে। এরপর মোরং আর নিয়ানকে বাইরে বসে কথা বলতে দেখা যায়, আর নিয়ানকে এই মোরং একদমই পছন্দ করে না। সেই জন্য ওয়েটারের মতো একটা পোশাক পরতে দেয় ওকে, কারণ নিয়ান এখানে পরার মতো কোনো পোশাক আনেনি। তবে অপমান করে বুঝিয়ে দেয় যে নিয়ানের জায়গা কিন্তু এখানে এরকম ওয়েটারের মতোই। তবে নিয়ান সে তো খুব চালাক, তাই মোরংয়ের আসল উদ্দেশ্যটা একটু হলেও বুঝতে পারে। এরপর ওই মহলের ভেতরে নিয়ান একটা রুম দেখতে পায়, যেটা ছিল পাসওয়ার্ড দেওয়া। মনে হয় যে এই রুমের ভেতরে নিশ্চয়ই কিছু তো আছে। তখনই নিয়ানের শাশুড়ির যে অ্যাসিস্ট্যান্ট ওকে দেখতে পেয়ে যায় আর অপমান করে যে এখন কি এই নিয়ান ওয়েটার হয়ে গেছে এই ফ্যামিলির। ওখানে তখন নিয়ানের শাশুড়ি এসেও নিয়ানকে অনেক ছোট বড় কথা বলে আর কাজের লোক হিসেবে ডাকে। নিয়ানও উল্টে শুনিয়ে দেয় যে তাদের বাড়ির হবু বউ কি কাজের লোকের জামা কাপড় পরে, কারণ সেই তো এই জামাটা ওকে দিয়েছে। যেটা শুনে নিয়ানের শাশুড়ি চুপ করে যায়। এরপর নিয়ান খাবার নিয়ে চলে আসে ইয়েলাং এর রুমে ওকে দিতে। তবে ইয়েলাং তখন নিয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর নিয়ানকে জিজ্ঞাসা করে যে ও এমন জামা পরেছে কেন, যদিও এই জামাটা পরেও নিয়ানকে খুবই প্রিটি দেখাচ্ছে।
কথাটা বলে ও নিয়ান নিয়ানকে অনেক অনেক কেস করতে থাকে। আর নিয়ান নিয়ান সেও অনেক আদর করে ইয়েলাংকে। ইয়েলাং বলে, নিয়ান নিয়ান আমাকে ছেড়ে আমি কিন্তু তোমাকে কোথাও যেতে দেব না। নিয়ান নিয়ান বলে, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তখনই হাতে থাকা স্যুপটা ও ইচ্ছে করে ইয়েলাংয়ের জামায় ফেলে দেয়। আর তারপরে ইয়েলাংয়ের জামাটা খুলে নিয়ে ও ওয়াশরুমে চলে যায় সেটাকে ধোয়ার জন্য। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে যে ওই জামার পকেটে ইয়েলাংয়ের ফোন ছিল, আর সেই ফোনটার উপরে ইয়েলাংয়ের ফিঙ্গারপ্রিন্টও ছিল। এই ফিঙ্গার টিপটা নিয়ান নিয়ান ওর বুক টেপ দিয়ে নিয়ে নেয়, যেটা দিয়ে ওই গোপন দরজাটা ও খুলতে পারবে। তখনই একটা সিনে দেখা যায় যে ইয়েলাং আর নিয়ান নিয়ান পাশাপাশি শুয়ে রয়েছে। আর হঠাৎ করে ইয়েলাং তখন একটা ছুরি নিয়ান নিয়ানের বুকে ঢুকিয়ে দেয় আর বলে যে আগের জন্মে যে ভুলটা তুমি আমার সাথে করেছো সেটা আমি আর কখনো রিপিট হতে দেব না। আর নিয়ান নিয়ান তখন অনেক কষ্টও পাচ্ছিল বুকে ছুরি ঢুকে গেছে বলে। তখনই আগের জন্মে সেই ঘটনা দেখা যায় যেদিন নিয়ান নিয়ান আর ইয়েলাংয়ের আসলে বিয়ে হতে চলেছে। ইয়েলাং নিয়ান নিয়ানকে অনেক বেশি ভালোবাসে। তো আসল রহস্য হচ্ছে কেন নিয়ান নিয়ান বিয়ের আসরেই ইয়েলাংকে পেছন থেকে ছুরি মেরেছিল, আর তাতে করে ইয়েলাং ভাবছিল যে কেন নিয়ান নিয়ান এমনটা করলো ওর সাথে। এভাবেই আগের জন্মে যখন ইয়েলাং মারা যায় ওর আত্মাটা চলে আসে এই ইয়েলাংয়ের শরীরের ভেতরে, আর এইভাবে ইয়েলাংয়ের পুনর্জন্ম হয়। এটা ভেবে ইয়েলাংয়ের তো অনেক বেশি অবাক লাগে যে এটা কিভাবে সম্ভব। তখনই ও এক মৃত ব্যক্তি যার নাম জৌচেন সেই ছবি হাতে দেখতে পেয়েছিল নিয়ান নিয়ানকে, আর এই জৌচেন ছিল নিয়ান নিয়ানের দ্বিতীয় স্বামী। আর সেদিনই ইয়েলাং প্ল্যান করে নিয়েছিল যে এবার ও নিয়ান নিয়ানকে বিয়ে করবে, আর আগের জন্মে আসলে কি হয়েছিল সেটা ও নিয়ান নিয়ানকে এই জন্মে বিয়ে করে পুরোপুরি জানবে। আর সেই জন্যই সমস্ত বিয়ের প্ল্যানিংগুলো ছিল আসলে ইয়েলাংয়ের। আর নিয়ান নিয়ানের ভাই সাউদেকে মিসিংও করিয়েছে ইয়েলাং, সাথে ওর অপারেশনও করিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু ও করেছে যাতে নিয়ান নিয়ান ওর হাতের মুঠোয় থাকে। এরপরে নিয়ান নিয়ান চলে আসে সেই গোপন রুমটার সামনে, আর সেখানে সেই বুক টেপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় আর ও রুমের ভেতরে ঢুকে যায়। আসলে যেদিন ও ওর ভাইয়ের মিসিংয়ের ব্যাপারে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়েছিল, আর সেদিনও জানতে পেরেছিল ইয়েলাং হচ্ছে মেডিকেল সমস্ত কিছুর এখন দায়িত্বে আছে। এই নিয়ান নিয়ানের এখন মনে হচ্ছে ওর ভাইয়ের মিসিং হওয়ার পেছনে ইয়েলাংয়ের হাত আছে। এই জন্য কম্পিউটারের ভেতরে ও সাউদি নামের কিছু খুঁজতে থাকে যে যদি ও সাউদির কোনো খোঁজ পায়। আর ওখানেই একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের রিপোর্ট পেয়ে যায় যেটার সাথে সাউদির অনেক মিল রয়েছে, কিন্তু সাউদির নাম নেই এখানে। এরপর নিয়ান নিয়ান আবারও নিজের রুমে চলে আসে, আর তখনই ইয়েলাং এসে নিয়ান নিয়ানের গলাটা পেছন থেকে চেপে ধরে, যেটা দেখে নিয়ান নিয়ান খুব ভয় পেয়ে যায়, ভাবে যে ওকে ইয়েলাংয়ের হাতে ধরা পড়ে গেল। কিন্তু ইয়েলাং বলে যে তুমি কি আমাকে ছেড়ে আবার পালিয়ে যাচ্ছ? নিয়ান নিয়ান বলে, না, তোমাকে ছেড়ে আমি কেন পালাবো, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার সাথেই থাকবো। তো তারপরে ওরা দুজনে রোম্যান্স করতে শুরু করে। ইয়েলাং বলে, তুমি কিন্তু ভুলে যেও না যে আমাদের মৃত্যু ছাড়া আমাদেরকে আলাদা কেউই করতে পারবে না। পরের দিন নিয়ান নিয়ান নিজের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল, আর মনে মনে ভাবে যে ইয়েলাংকে এইভাবে ঠকানো ওর ঠিক হচ্ছে না। ও যখনই ওর ফ্যামিলি অ্যালবামটা নিয়ে যেতে যাবে তখন ওখানে একটা খাম দেখতে পায়, আর খামের ভেতর ছিল ওর ভাই সাউদির ছবি, যেটা দেখে নিয়ান নিয়ান প্রচণ্ড অবাক হয়ে যায়। আর ওই ছবির পেছনে লেখা ছিল যে যদি তুমি ইয়েলাংকে খুন করতে পারো তাহলে তুমি সাউদিকে ফিরে পাবে, যেটা দেখে খুব খুব অবাক হয়ে যায় নিয়ান নিয়ান। এরপর নিয়ান নিয়ান চলে আসে কিচেনে, যখন মিস্টার জং মানে ওর শাশুড়ির অ্যাসিস্ট্যান্ট ছিল। নিয়ান নিয়ান বলে, আমি ইয়েলাংয়ের ওয়াইফ, তাই আজকে ইয়েলাংয়ের জন্য আমি খাবার বানাতে চাই। তো মিস্টার জং তখন ওখান থেকে চলে যায়। এরপরে নিয়ান নিয়ান কি সব গাছপাতা দিয়ে কিছু একটা রান্না বানাতে শুরু করে, আর বোঝা যায় যে নিয়ান নিয়ানের প্ল্যান হচ্ছে ইয়েলাংকে সত্যি সত্যি শেষ করে ফেলা। এরপরে সেই খাবারটা বানিয়ে ও যখনই ইয়েলাংয়ের অফিস রুমে চলে আসে ওখানে চিংচিং নামের একটা মেয়েকেও দেখতে পায়। এই চিংচিং হচ্ছে সেই মেয়েটা যে ইয়েলাংকে ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দ করে। চিংচিং তো নিয়ান নিয়ানের সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করে, কিন্তু নিয়ান নিয়ান বুঝে যায় যে ও তো ইয়েলাংয়ের বউ, তো এইসব মেয়েদের খারাপ ব্যবহারে ও কেন রেগে যাবে, কারণ ইয়েলাংয়ের উপর সব থেকে বেশি অধিকার তো নিয়ান নিয়ানেরই আছে। এইসব শুনে চিংচিং যখনই নিয়ান নিয়ানকে মারতে যাবে ওখানেই ইয়েলাং চলে আসে, আর চিংচিংকে বুঝিয়ে দেয় যে নিয়ান নিয়ানের সঙ্গে এমন ব্যবহার যেন চিংচিং কখনো না করে, যেটা দেখে চিংচিং খুব অবাক হয়ে যায় আর রেগে যায়। চিংচিং ওখান থেকে চলে গেলে নিয়ান নিয়ান বলে, আমি তোমার জন্য এটা বানিয়ে এনেছি। তো ইয়েলাং সাথে সাথে ওই বাটি ধরে স্যুপটা খেয়ে নেয়। খাওয়ার সাথে সাথে ইয়েলাং নিজের দু পায়ে দাঁড়াতে পারছিল না, ওর মাথা ঘুরছিল, শরীরের ভেতরে অনেক কষ্ট হচ্ছিল।
এরপরে ইয়েলাং ওর বন্ধু হংয়ের কাছে চলে আসে, আর এই হং হচ্ছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে অনেক কিছু নিয়ে। আর হং তখন এমন একটা জিনিস ইয়েলাংকে খাইয়ে দেয় যে জন্য ওই বিষক্রিয়ায় কোনো ক্ষতিই হয় না ইয়েলাংয়ের। ইয়েলাং জিজ্ঞাসা করে যে ওই স্যুপটার ভেতরে কি সত্যি বিষ মেশানো ছিল? হং বলে ওটা আসলে কোনো বিষ ছিল না, তবে 33% নেশার জিনিস ওটার ভেতরে ছিল, যেটা খাওয়ার পরে ইয়েলাংয়ের শরীরের ভেতরে অস্বস্তি হচ্ছিল। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা মারণঘাতী হতে পারে। যেটা শুনে ইয়েলাং খুব অবাক হয়ে যায়। এরপর ইয়েলাং বাড়িতে চলে আসে আর চারিদিকে নিয়ান নিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু না, নিয়ান নিয়ান এই বাড়ির কোথাও নেই। তাতে করে ইয়েলাং তো পাগলের মতো করতে থাকে। অন্যদিকে নিয়ান নিয়ান সে চলে এসেছে একটা বারে, আর সেখানে এসে নিজের পছন্দের ড্রিঙ্কটা খেতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় ওখানে ইয়েলাং চলে আসে। ইয়েলাং বলে, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি? নিয়ান বলে, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, কারণ আমি তোমাকে চিনি না। ইয়েলাং নিয়ান নিয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর ওকে জোর করে অনেক অনেক করে কিস করতে থাকে, কিন্তু নিয়ান নিয়ান ইয়েলাংকে দূরে সরিয়ে দেয়। ইয়েলাং বলে, নিয়ান নিয়ান কেন তুমি আমাকে ছেড়ে বারবার চলে যাও? নিয়ান নিয়ান বলে, কারণ আমাদের দুজনের পথ সব সময় আলাদা ছিল। ইয়েলাং বলে, আমি এত কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই। নিয়ান নিয়ান তখন নিজে থেকে ইয়েলাংকে কিস করে আর বলে যে আমার তোমাকে খুবই দরকার, সাউদিকে খুঁজতে তোমাকে আমার হাতে রাখতেই হবে। পরের দিন সকালে ওরা দুজনে একসঙ্গে যখন ব্রেকফাস্ট করতে বসে, তখন আজকেও নিয়ান নিয়ান কিছু একটা বানিয়েছে দুজনের জন্যই, আর নিয়ান নিয়ান সেটা ইয়েলাংয়ের সামনেই আজকে খায়। সেই জন্য ইয়েলাংয়ের মনে হয় নিশ্চয়ই আজকে নিয়ান নিয়ান কিছু মেশায়নি। তখনই ইয়েলাং খাবার খাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ করেই খেতে খেতে ওর খুবই শরীর খারাপ করে আর ওর মুখ থেকে অস্বাভাবিকভাবে রক্ত বেরোতে থাকে, যেটা দেখে নিয়ান নিয়ান খুব ভয় পেয়ে যায়। তো বোঝা যায় যে এই কাজটা মোটেই নিয়ান নিয়ানের নয়। এরপর ডাক্তার পুরো পরিবারকে জানায় যে ইয়েলাংকে বিষ খাওয়ানো হয়েছে আর অবস্থা খুব ভালো নয়, সেই জন্য আইসিইউতে রাখা হয়েছে। ইয়েলাংয়ের বাবা বলে যে খুঁজে বের করতে হবে যে কে ইয়েলাংকে বিষ দিয়েছে। সব সন্দেহ তখন নিয়ান নিয়ানের দিকেই যায়, কারণ লাস্ট কিছুদিন ধরে নিয়ান নিয়ান ইয়েলাংয়ের খাবার বানাচ্ছিল। তবে এরপর ইয়েলাং ঠিকই সুস্থ হয়ে যায়। এরপরে নিয়ান নিয়ান খুঁজে বের করে যে এমন একটা পাতা রয়েছে যে পাতাটা একদিন খেলে কিছু হবে না, কিন্তু 3-4 মাস যদি প্রত্যেক দিন কোনো মানুষকে খাওয়ানো হয় তাহলে তার মৃত্যু ঘটতেও পারে। মানে স্লো পয়জন হিসেবে এই গাছের পাতাটা ব্যবহার করা হয়। আর এটা করে কেউই নয়, ইয়েলাংয়ের সৎ মা রয়েছে, তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার চং। আর এই সমস্ত ব্যাপার ইয়েলাংকে বলেও দেয় নিয়ান নিয়ান। এমনই একদিন সকালবেলা নিয়ান নিয়ান আর ইয়েলাং যখন একসাথে শুয়েছিল, তখন নিয়ান নিয়ানের ঘুম ভেঙে যায়। আর নিয়ান নিয়ান ইয়েলাংয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নিয়ান নিয়ান বলে যে আমি যখন আমার ভাই সাউদিকে খুঁজে পেয়ে যাব তখন আমি তোমাকে ছেড়ে চলে যাব, তার জন্য আগে থেকেই তোমার কাছে ক্ষমা চাইলাম। কিছুক্ষণ পরে ইয়েলাংয়ে যখন ঘুম ভেঙে যায়, ও পাশে নিয়ান নিয়ানকে না দেখে অনেক চিন্তা করতে থাকে। আসলে ইয়েলাংয়ের সবসময় মনে হয় যে নিয়ান নিয়ান বুঝি ওকে ছেড়ে এই চলে গেল, কিন্তু ঠিক সেই সময় নিয়ান নিয়ান ইয়েলাংয়ের সামনে চলে আসে। নিয়ান নিয়ানকে সামনে দেখে ইয়েলাং অনেক নিশ্চিন্ত হয়। নিয়ান নিয়ান বলে, কি ব্যাপার বলো তো, আমি একটুখানির জন্য গিয়েছি, তুমি তার মধ্যেই আমাকে মিস করছো? ইয়েলাং বলে, তুমি আমার ভয়টা কোনো দিনও বুঝবে না। এরপরে ইয়েলাং চলে আসে ওর বন্ধু হংয়ের সঙ্গে দেখা করতে। ইয়েলাং বলে যে নিয়ান নিয়ানের ভাই সাউদি ট্রিটমেন্ট যেন হং একদম ঠিকঠাক করে। আর হং বলে যে তবে এটা মনে রাখিস, তুই যখনই মরবি তোর বডিটা কিন্তু আমার। মানে হং ইয়েলাংয়ের বডি নিয়ে এক্সপেরিমেন্ট করবে, এটাই ওর শখ। ইয়েলাং বলে, আগে আমাকে মরতে দে, তারপর করবি। হং বলে, একদিন না একদিন তো তুই মরবি, আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করছি। এরপরে ওরা দুজন মিলে চলে আসে হসপিটালের সামনে, কারণ হংয়ের আজকে একটা অপারেশন আছে। আর তারপর হং গাড়ি থেকে বেরিয়ে চলে যায় হসপিটালের দিকে। তখনই আগের জন্মের ঘটনা দেখানো হয়। এই হসপিটালের গেটে ঢোকার সময়তেই একটা গাড়ি এসে হংকে ধাক্কা দেয়, আর সেই গাড়ি অ্যাক্সিডেন্টে হং হসপিটালের সামনেই মারা যায়। তবে হংকে আগের জন্মে ইয়েলাং চিনত না। নার্সরা সবাই বলাবলি করছিল যে সাউদি নামের একটা পেশেন্টের আজকে ব্রেন সার্জারি ছিল, আর সেটা নাকি হং করতো, কিন্তু হং তো আজকে এখনই মারা গেছে। আবারও প্রেজেন্ট দেখানো হয়। ইয়েলাং বলে যে তার মানে আজকে সাউদির অপারেশনটা আটকানোর কেউ চেষ্টা করছিল, আর সেই জন্যই হংকে মেরে ফেলা হয়েছে, তাই কোনোভাবেই হংকে মরতে দেওয়া যাবে না। তখন ইয়েলাং দূরে তাকিয়ে সত্যি সত্যি একটা গাড়িকে খুব স্পিডে হংয়ের দিকে আসতে দেখে, আর ইয়েলাং তখন তাড়াতাড়ি করে এসে হংকে বাঁচিয়ে নেয়। কিন্তু হং এত বেশি ভয় পায় না, ও বলে হসপিটালের সামনে ডাক্তারকে আর কেই বা মারবে।
ওই হসপিটালেই নিয়ান চলে আসে ওর ভাইয়ের হসপিটালের বিল পে করতে, কিন্তু এই হসপিটালেই যে ওর ভাই সাউদি আছে সেটা নিয়ান জানে না। আর ওখানেই হং তখন সার্জারি করতে যাচ্ছিল, তখন একটা গুন্ডা হংকে ছুরি নিয়ে অ্যাটাক করতে আসে। তবে তখনই ইয়েলাং হংকে আবারও বাঁচিয়ে নেয়। আর ওদেরকে এইভাবে দেখে নিয়ান প্রচণ্ড অবাক হয়ে যায়। হংকে বাঁচাতে গিয়ে ইয়েলাংয়ের হাতে ছুরির আঘাত লাগে, আর সেটা নিয়ে নিয়ান অনেক চিন্তায় পড়ে যায়। আর নিয়ান যখন ইয়েলাংকে অনেক বেশি বকাবকি করছিল, এইটা দেখে ইয়েলাং অনেক খুশি হয়। তখনই হংয়ের সঙ্গে দেখা হয়ে যায় নিয়ানের, আর হংয়ের নাম দেখে নিয়ান বুঝতে পারে যে এই ডাক্তারটাই আসলে ওর ভাই সাউদির ট্রিটমেন্ট করতো। তাই নিয়ান তখন ওর ভাইয়ের কথা হংকে জিজ্ঞাসা করে। তো হং তখন নাটক করে যে ওর কাছে তো অনেক পেশেন্ট, তাই এই পেশেন্টটার কথা আলাদা করে মনে নেই। নিয়ান বলে, আমাকে একটা প্রমিস করতে পারবেন, আমি যদি আমার ভাই সাউদিকে খুঁজে পাই তাহলে আপনি ওর অপারেশনটা করবেন? হং বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই করব। হং তারপরে সেই ইয়েলাংকে জানায় যে সাউদির ব্লাড গ্রুপ অনেক বেশি রেয়ার, আর রক্ত জোগাড় করতে না পারলে ও অপারেশন করতে পারবে না। সেদিন রাত হয়ে গেলে নিয়ান ইয়েলাংয়ের হাতে ওষুধ লাগিয়ে দেয়, যেটাতে ইয়েলাং অনেক বেশি খুশি হয়। নিয়ান বলে, তুমি আজকে অনেক সাহসের কাজ করেছো, কিন্তু নিজের জীবন ঝুঁকি নিয়ে এমন কাজ করা মোটেই ঠিক হয়নি। ইয়েলাং বলে, এটা তেমন কিছুই না, আমি তো কালকের মধ্যেই ঠিক হয়ে যাব। নিয়ান বলে, কিন্তু তোমাকে এভাবে দেখলে আমার খারাপ লাগে। ইয়েলাং বলে, তুমি আমার জন্য একদম চিন্তা করো না, তুমি দেখো তোমার আর আমার জীবনে সব কিছু ঠিকঠাক হবে। নিয়ান বলে, তুমি আমাকে এতটা ভালোবেসো না, আমি হয়তো সেই ভালোবাসার দাম দিতে পারবো না। এটা শোনার সাথে সাথে ইয়েলাং নিয়ানকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। ইয়েলাং বুঝিয়ে দেয় যে নিয়ান যেমনই মানুষ হোক না কেন, ইয়েলাং তো নিয়ানকে অনেক বেশি ভালোবাসে। দেখতে দেখতে ইয়েলাং এর বড় ভাই ইয়েফাং আর মোরং এর এঙ্গেজমেন্টের দিনটা চলে আসে। তবে এদের দুজনের এঙ্গেজমেন্টে নিয়ান আর ইয়েলাং উপস্থিত ছিল না, যেটা দেখে ইয়েফাং অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ইয়েলাং নিয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর চোখ বেঁধে নিয়ে চলে আসে অনেক সুন্দর একটা জায়গায়। ওখানে একটা ভিলা ছিল, যেটা দেখে নিয়ান জিজ্ঞাসা করে, এখানে তুমি নিয়ে এসেছো কেন? ইয়েলাং মনে মনে বলে যে আগের জন্মে এই জায়গাটাতেই আমরা দুজনে একসাথে থাকতাম, আর এবার ঠিক একই জায়গায় ওরা দুজনও একসঙ্গে থাকা শুরু করবে। এই বাড়িটাতে সেই সমস্ত কিছু রয়েছে যেগুলো নিয়ানের সব থেকে বেশি পছন্দের, আর সেই জন্যই তো চারিদিকটা দেখে নিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। বলে, তোমার পছন্দের পৃথিবীর সমস্ত কিছু আমি এক জায়গায় এনে দিতে পারি, কিন্তু তবুও নিয়ান মনে মনে ভাবে যে ইয়েলাং সত্যি কি ওকে ভালোবাসে? ওর ভাইয়ের মিসিং এর পেছনে ইয়েলাং এর হাত নেই তো? এরপরেই নতুন বাড়িতে ওরা দুজনে একসঙ্গে থাকা শুরু করে আর অনেক সুন্দর সময় কাটায়, একসঙ্গে ব্রেকফাস্ট বানিয়ে খায়। তখনই ফোন ঘাঁটতে গিয়েও দেখতে পায় যে ওরই কোম্পানির স্টক হঠাৎ করেই খুবই ডাউন হয়ে গেছে, যেটা দেখে ইয়েলাং অনেক চিন্তায় পড়ে যায়। তবে নিয়ানের সামনে সেটা একদম বুঝতে দেয় না। তখনই আননোন একটা নাম্বার থেকে সাউদির একটা ছবি আসে, আর লেখা থাকে যে তুমি সবসময় ইয়েলাংয়ের সঙ্গে সময় কাটাও, তাহলে তোমার ভাই ভালো থাকবে। এটা দেখে নিয়ান খুব অবাক হয়ে যায়। তখনই নিয়ানের মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। ও ছোট থেকে অনেক পড়াশোনা করতে চাইতো, কিন্তু ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে ওর বাবা যখনই দ্বিতীয় বিয়ে করে, তখন ওর নিজের বাবা আর নতুন মা ওর ওপর অনেক বেশি টর্চার করতো। নিয়ানের বাবা জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দিত, আর সেই জন্য নিয়ানের পড়াশোনাও আটকাতে চায়, যে পড়াশোনা করানোর টাকা নেই। কিন্তু নিয়ান সেই সমস্ত কিছুই মানতে চায় না। সেই জন্য নিয়ানের স্কুলের সমস্ত সার্টিফিকেট ওর সৎ মা ছিঁড়ে কুটি করে ফেলে, যাতে নিয়ান আর পড়াশোনা করতে না পারে। নতুন কলেজে ভর্তি হওয়ার লেটারটাও সেদিন ছিঁড়ে দেওয়া হয়, আর সেই জন্য নিয়ান আর কলেজে পড়তে পারে না। সেদিন নিয়ান রেগে গিয়ে ওর মাকেই আঘাত করতে চায়, তবে ওর মা ওকে ধাক্কা দেয়, আর ওখানে সাউদি এসে বাঁচাতে চাইলে সাউদিকেও এত জোরে ধাক্কা দেয় যে সাউদির মাথাটাই ফেটে যায়, যেটা দেখে নিয়ানের অনেক বেশি কষ্ট হয়, খুব ভয় লাগে ওর ভাইয়ের জন্য। ওর মা বলে যে এই ছেলেটা মরেই যাক, এমনিতেই এর পেছনে টাকা খরচ হয়েছে প্রচুর। নিয়ান ওর সৎ মায়ের পায়ে পড়ে যায় যাতে ওর ভাইকে ওরা বাঁচায়, কারণ নিয়ানের তো কোনো টাকা পয়সা নেই ওর ভাইকে বাঁচানোর জন্য। পরের দিন সকালে নিয়ান আর ইয়েলাং একসঙ্গে যখন ব্রেকফাস্ট করছিল, ইয়েলাং বলে, আচ্ছা তুমি কি ভুলে গেছো আজকে আমাদের দুজনের ওয়েডিং ড্রেস ট্রাই করার কথা? আসলে ইয়েলাং চাইছে নিয়ানকে সুন্দর করে বিয়ে করতে, কারণ আগেরবারের বিয়েটা তো কোনো বিয়েই ছিল না এক কথায়। এরপরে ইয়েলাং চলে যায় একটা ওয়েডিং ড্রেস শোরুমে, আর সেখানেই নিয়ান খুব সুন্দর একটা গাউন পরে চলে আসে, আর নিয়ানকে এত সুন্দর দেখায় যে ইয়েলাং ওর দিকেই তাকিয়ে থাকে।
নিয়ানিয়ানকে বিয়ের পোশাকে দেখে ইয়েলাং তো অনেক খুশি হয়ে যায়। তখনই ইয়েলাং নিয়ানিয়ানের সামনে চলে আসে আর একটা রিং দিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে। ইয়েলাং বলে, তোমার সাথে প্রথম দিন দেখা হওয়ার পর থেকেই তোমার সঙ্গে খুব সুন্দর করে একটা জীবন কাটানোর ইচ্ছে আমার। দেখো তো তোমার এই রিংটা পছন্দ হয়েছে কিনা। তখনই ফ্ল্যাশব্যাকে আগের জন্মের ঘটনা দেখানো হয়। ওরা দুজনে গিয়েছিল থিয়েটারে মুভি দেখতে, আর মুভি দেখতে দেখতে নিয়ানিয়ান ঘুমিয়ে যায়। আর ইয়েলাংয়ের তখন মনে হয় যে নিয়ানিয়ানের হাতের মাপটা ওকে নিতে হবে, যাতে ও নিয়ানিয়ানের আঙুলের পারফেক্ট সাইজের রিং কিনে ওকে প্রপোজ করতে পারে। কিন্তু নিয়ানিয়ান বারবার নড়ে যাচ্ছিল, তাই ইয়েলাং মাপটা ঠিক করে নিতেই পারছে না। তবে শেষমেশ অনেক কষ্টে ইয়েলাং নিয়ানিয়ানের আঙুলের মাপটা নিয়েই নেয়, যাতে ও পারফেক্ট রিংটা নিয়ানিয়ানের জন্য কিনতে পারে। আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়, সেই মাপে ইয়েলাং আজকে নিয়ানিয়ানের জন্য আংটি নিয়ে এসেছে। নিয়ানিয়ান বলে, বিয়ে করলে আমরা দুজনে সত্যি ভালো থাকবো। ইয়েলাং নিয়ানিয়ানকে ওই আংটিটা পরিয়ে দেয় আর বলে যে আমরা একসাথে থাকলে কখনোই খারাপ থাকবো না। কথাটা বলে ইয়েলাং নিয়ানিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। নিয়ানিয়ান মনে মনে বলে, তোমার মতো একটা ভালো মানুষকে আমারও খুব ভালোবাসতে ইচ্ছে করছে। আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলছি, কিন্তু তুমি আমার থেকে কিছু গোপন করছো, সেটা আমি বুঝতে পারি। নিয়ান যখন চেঞ্জ করতে যায় তখন ইয়েলাংয়ের কাছে হংয়ের ফোন আসে আর বলে যে সাউদির নাকি কোনো একটা বিপদ হয়েছে। এটা শোনার সাথে সাথে ইয়েলাং ওখান থেকে বেরিয়ে যায়। এরপর নিয়ান ওই স্টোরের ভেতরে অপেক্ষা করতে থাকে ইয়েলাংয়ের জন্য, আর চিন্তা করতে থাকে যে কি এমন হলো যে ইয়েলাং ওকে এখানে ছেড়ে চলে গেল। তখনই আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে যে তুমি যদি সাউদিকে দেখতে চাও তাহলে এই লোকেশনে এক্ষুনি চলে এসো। যেটা দেখে নিয়ান অনেক অবাক হয়ে যায়। তখনই রেনশিন নামের একটা হসপিটালের সামনে চলে আসে নিয়ান, আর ওই হসপিটালের সামনে ও ইয়েলাংয়ের গাড়িটাকেও দাঁড়িয়ে থাকতে দেখে। নিয়ান নিজেকে বোঝায় যে না, ওর ভাইয়ের মিসিংয়ের পেছনে ইয়েলাংয়ের কোনো হাত থাকতেই পারে না, কারণ ইয়েলাং তো অনেক ভালো মানুষ। ইয়েলাং নিয়ানকে মিথ্যে বলতেই পারে না। এরপর হসপিটালের ভেতরে ঢুকে চারিদিকে নিয়ান পাগলের মতো সাউদিকে খুঁজে বেড়াতে থাকে। আর সেই সময় অপারেশন সেরে ওটি থেকে হং বেরিয়ে আসে আর ইয়েলাং জিজ্ঞাসা করে অপারেশন কেমন হয়েছে। হং বলে যে অপারেশনটা ঠিকঠাকই হয়েছে, আর আড়াল থেকে এই সব কথাই নিয়ান শুনতে পেয়ে যায় আর বুঝতে পারে যে তাহলে সত্যি সত্যি ওর ভাইয়ের মিসিং হওয়ার পেছনে ইয়েলাংয়েরই হাত আছে। হং বলে এবার ফাইনালি নিয়ান ওর ভাইকে সুস্থ অবস্থায় দেখতে পাবে। তবে নিয়ানের ভাইকে কিন্তু ইয়েলাং নিজেই রক্ত দিয়ে বাঁচিয়েছে, আর শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে বলে ইয়েলাংয়ের তখন খুব মাথা ঘুরছিল, শরীরটাও খারাপ লাগছিল। কিন্তু এইগুলো নিয়ান শুনতে পায় না, কারণ নিয়ান তখন ভাবতে ব্যস্ত যে ইয়েলাং কিভাবে ওকে ঠকাতে পারলো। তার মানে এতদিন যা যা করেছে ইয়েলাং সবটাই ছিল লোক দেখানো। নিয়ান সবে মাত্র ইয়েলাংকে ভালোবাসতে শুরু করলো, আর তখনই ইয়েলাংয়ের থেকে নিয়ান এত বড় ধাক্কাটা পেল। তাই এবার ও নিজের হাতে ইয়েলাংকে শেষ করে দেবে। তখনই ভেতর থেকে ইয়েলাং ওখানে বেরিয়ে আসে আর নিয়ানকে এখানে দেখে খুব অবাক হয়ে যায়। ইয়েলাং বলে, নিয়ান তুমি এখানে কি করছো? তখনই নিয়ান ওখানে থাকা একটা কাঁচি নিয়ে ইয়েলাংয়ের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। নিয়ান বলে, যদি সাউদি মারা যায় তাহলে আমিও আজকে তোমাকে এখানেই শেষ করে ফেলবো। ইয়েলাংয়ের মনে পড়ে যায় বিয়ের আসরে ঠিক এইভাবেই নিয়ান ইয়েলাংকে শেষ করে ফেলেছিল। তার মানে আগের জন্মে যা ঘটেছিল এই জন্মেও ঠিক একই জিনিস ঘটছে, তবে একটু অন্যভাবে। এই যা হং তখন তাড়াতাড়ি করে ইয়েলাংকে হসপিটালে অ্যাডমিট করায়, কারণ ইয়েলাংয়ের শরীর থেকে আরও বেশি রক্ত বেরিয়ে যাচ্ছে। নিয়ান তখন হসপিটালের মেঝেতে বসেই অনেক কান্না করতে থাকে। ওর এখন কি করা উচিত, ও কি করে ফেললো, এই সমস্ত কিছুর কথা ভেবে ওর খুব কষ্ট হতে থাকে। নিয়ান ভাবে যে ওর ভাই সাউদি হয়তো মারা গেছে, এটা ভেবে ও নিজেকেও তখন শেষ করে দিতে চায়। ছুরি নিয়ে গলাটা কাটতেই যাবে, তখনই হং ওখানে চলে আসে আর বলে যে সাউদির কিচ্ছু হয়নি, সাউদি তো একদম ঠিক আছে আর অপারেশনও সাকসেসফুল হয়েছে। হং আরও বলে যে সাউদির ব্লাড গ্রুপ অনেক বেশি রেয়ার, আর সাউদির অপারেশনের জন্য ইয়েলাং ব্লাড দিয়ে সাউদিকে বাঁচিয়েছে। এমনিতেই অনেক বেশি রক্ত দেওয়ার জন্য ইয়েলাংয়ের শরীর খুব খারাপ ছিল, তার উপর নিয়ান ইয়েলাংকে এতটাই হার্ট করেছে যে ইয়েলাংয়ের শরীর থেকে আরও বেশি রক্ত বেরিয়ে গেছে। এখন ইয়েলাংকে বাঁচানো যাবে কিনা সেটাই ভাববার বিষয়। সাউদি যে সুস্থ আছে এটা দেখে নিয়ান অনেক বেশি খুশি হয়। আর নিয়ান বলে, তার মানে আমার ভাই সাউদিকে এতদিন তোমরা দুজন মিলে লুকিয়ে রেখেছিলে, আর
আমাকে এতদিন কিচ্ছু জানাওনি। হং বলে তোমাদের দুজনে তো দেখাই হতো না যদি না সাউদি মিসিং হয়ে যেত। নিয়ান বলে আমাকে ইয়েলাংয়ের ফোনটা দাও তো। এরপরে ফোনটা নিয়ে ও সমস্ত ডেটা দেখতে থাকে যে প্রথম থেকে ইয়েলাং সাউদিকে গোপন করে রাখলেও সাউদি যাতে সবসময় ভালো থাকে, ভালো ট্রিটমেন্ট পায়, সেই চেষ্টা ইয়েলাং করে গেছে। শুধু তাই নয়, নিয়ানের মা বাবাকেও অনেক বেশি টাকা দিয়েছে যাতে নিয়ানের মা বাবা নিয়ানকে বাধ্য করে ইয়েলাংকে বিয়ে করতে। আর সেই জন্যই তো ইয়েলাংকে বিয়ে করতে গিয়েছিল নিয়ান। এরপরে পুরো 1 মাস কেটে যায় আর তখন ইয়েলাংয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই ও ওখানে নিয়ানকে দেখতে পায়। নিয়ান ইয়েলাংকে প্রশ্ন করে 4 মাস আগে তুমি আমার মা বাবাকে টাকা দিয়ে তোমাকে বিয়ে করতে আমাকে বাধ্য করেছিলে, আর যখনই আমি তোমাকে বিয়ে করতে গেলাম তুমি আমার ভাইকে গোপনে সরিয়ে নিলে। এই সমস্ত কিছুই তোমার আসলে প্ল্যান ছিল, এই যে প্রপোজ করা সব কিছু। আংটিটা খুলে নিয়ান ফেলে দিতেই যাবে, তবে ইয়েলাং নিয়ানের হাতটা শক্ত করে ধরে নেয় আর বলে যে আমার আসলে পুনর্জন্ম হয়েছে। এমনটা শুনে নিয়ান প্রচণ্ড অবাক হয়ে যায়। ইয়েলাং বলে আমি যা যা করেছি আমাদের সবাইকে বাঁচাতে আর ভালো রাখতে করেছি। আগের জন্মে সাউদির অপারেশনের দিন হং মারা যায় আর সেই জন্য সাউদিও মারা গিয়েছিল, আর তাই তুমি আমাকে আমার বিয়ের দিন খুন করে ফেলেছিলে। কিন্তু ইয়েলাংয়ের এই কথা নিয়ান বিশ্বাস করে না, কারণ এইসব পুনর্জন্মের কথা কেই বা বিশ্বাস করবে। তবে ইয়েলাং অনেক রিকোয়েস্ট করতে থাকে নিয়ানকে যাতে নিয়ান ওকে একটু বিশ্বাস করে। নিয়ান বলে তোমার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। নিয়ান এরপর চলে আসে ওর ভাই সাউদির কাছে, আর সাউদি এখন অনেকটাই সুস্থ আছে। আর ভাইকে সুস্থ দেখেও নিয়ান অনেক খুশি, তাই ওর সঙ্গে অনেক গল্প করতে থাকে। সাউদি বলে শেষ কয়েকটা দিন ইয়েলাং আমার অনেক খেয়াল রেখেছে। নিয়ান বলে কিন্তু তার পেছনে ওর স্বার্থ ছিল। যখন সাউদিকে কিডন্যাপ করে ইয়েলাং নিয়ে এসেছিল তখন ইয়েলাং বলে যে ও নিয়ানকে বিয়ে করবে আর ওর বড় বোন নিয়ানকে অনেক খুশি রাখবে। যেটা শুনে সাউদি অনেক খুশি হয়ে যায়। আর রোজ ইয়েলাং সাউদির সঙ্গে দেখা করতে আসতো আর সাউদিকে অনেক হাসাতো, এতটা শরীর খারাপ হওয়া সত্ত্বেও। সেই জন্যই তো ইয়েলাংয়ের সঙ্গে সাউদির সম্পর্কটাও একেবারে 2 ভাইয়ের মতো হয়ে যায়। এর মুখে সবটা শোনার পরেও নিয়ানের ইয়েলাংয়ের ওপর থেকে রাগ কিন্তু যায় না, কারণ ইয়েলাং ওর কাছ থেকে অনেক কিছু গোপন করেছে। তবে সত্যি কি ইয়েলাং ভালোর জন্যই সব কিছু করেছে? ইয়েলাং যে বলল ওর পুনর্জন্ম হয়েছে সেটা কি সত্যি? এইসবই নিয়ান ভাবতে থাকে। পরের দিন অনেক রাত হয়ে গেলে নিয়ানের ইয়েলাংকে দেখতে খুব ইচ্ছে করছিল, আর সেই জন্য ইয়েলাং যে কেবিনে রয়েছে সেখানেই নিয়ান চলে আসে। আর এসে ও ইয়েলাংয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ ইয়েলাংকে নিয়ান ভালোবেসে ফেলেছে। কান্না করতে করতে নিয়ান রুম থেকে আবারও বেরিয়ে আসে। নিয়ান কি ইয়েলাংকে বিশ্বাস করবে নাকি ভুল বুঝে যাবে, ও কিছু বুঝতে পারে না। পরের দিন নিয়ান ওর ভাই সাউদিকে নিয়ে বাইরে একটু ঘুরতে বেরোয়, আর তখনই ওখানে ইয়েলাং চলে আসে আর বলে নিয়ান তুমি কি আমাকে একটাবার বিশ্বাস করতে পারো না? একটাবার কি আমার সঙ্গে নতুন করে সবটা শুরু করা যায় না? কথাগুলো শুনে নিয়ানে খুব কষ্ট হয়, তবুও ও ইয়েলাংকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপরে ইয়েলাং অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর নিজেকে প্রশ্ন করতে থাকে যে ও এখন কি করবে, কি করলে নিয়ান ওকে আবারও বিশ্বাস করবে। পরের দিন নিয়ানকে ইয়েলাং একটা জায়গায় ডেকে পাঠায়, আর এখানে ইয়েলাংয়ের নিজের যে মা ছিল তাকে কবর দেওয়া হয়েছে। আর মৃত মায়ের সঙ্গে নিয়ানকে দেখা করানোর জন্য ইয়েলাং এখানে নিয়ানকে ডেকে এনেছে। ইয়েলাংকে এতটা কষ্ট পেতে দেখে নিয়ানের তখন অনেক কষ্ট হয়। ইয়েলাং বলে নিয়ান আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে আর একটাবার সুযোগ দাও। আমি যদি কোনোদিনও তোমার বিশ্বাস ভাঙি তখন তুমি আমাকে ছেড়ে চলে যাও, তখন আমি আর তোমাকে একবারও আটকাবো না। কিন্তু প্লিজ তুমি আমাকে আর একটাবার বিশ্বাস করো আর একটাবার আমাকে ভালোবাসো। নিয়ান বলে আমি তোমাকে হেট করি না, তবে আমার মনে হয় আমাদের দুজনের এক হওয়া নেই। তুমি যে সাউদিকে এতদিন ধরে দেখে রেখেছো, ওর অপারেশন করিয়েছো, ওকে সুস্থ করেছো, তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। ইয়েলাং তখন সেই আংটিটা আবারও বের করে আর নিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে আর বলে তুমি প্লিজ এই আংটিটা আরেকবার পরে নাও, আর প্লিজ আমার সাথে তুমি একসাথে হয়ে যাও। নিয়ান তখন ইয়েলাংয়ের দিকে আঙুলটা বাড়িয়ে দেয়, যেটা দেখে একদম অবাক হয়ে যায় ইয়েলাং, কারণ ইয়েলাং ভাবতেই পারেনি যে নিয়ান এই আংটিটা আবারও পরবে। আর এই আংটিটা আবারও পরছে মানে নিয়ান ইয়েলাংকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। ইয়েলাং বলে আমি তোমাকে প্রমিস করছি তোমাকে আর কখনো মিথ্যে বলবো না, তোমার থেকে কিচ্ছু গোপন করবো না। কথাটা বলে ও নিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সত্যি নিয়ান ওকে ক্ষমা করেই দিয়েছে।
পরের দিন সকাল হয়ে গেলে নিয়ান নিয়ান ইয়েলাংকে রেডি করিয়ে দিচ্ছিল, কারণ ইয়েলাং অফিসে যাবে। তবে ইয়েলাং তখন নিয়ান নিয়ানের সঙ্গে খুবই দুষ্টুমি করে, আর একসাথে ওরা দুজনে অনেক রোম্যান্স করে। পরের দিন নিয়ান নিয়ান আর ইয়েলাং যখন বাড়িতে ছিল, তখন ইয়েলাংকে ওর বন্ধু হং ফোন করে আর জানায় যে সাউদি নাকি মিসিং। এটা শুনে নিয়ান নিয়ান খুব ভয় পেয়ে যায়। এরপরে নিয়ান নিয়ান হসপিটালে চলে আসে আর চারিদিকে পাগলের মতো সাউদিকে খুঁজতে থাকে। ওখানেই তখন চলে আসে ইয়েলাং। নিয়ান নিয়ান বলে যে সাউদি, ওর তো সবে এত বড় একটা অপারেশন হয়েছে, ও তো হাঁটতেও পারে না, ও তো নিজেকে প্রোটেক্টও করতে পারবে না ওর কেউ কোনো ক্ষতি করতে চাইলে। ইয়েলাং নিয়ান নিয়ানকে তখন সান্ত্বনা দিতে থাকে। তখনই হং ওখানে চলে আসে আর বলে যে একটা বডি পাওয়া গেছে, আর সেটাকে নিয়ান নিয়ানকে দেখে ফাইনাল করতে হবে যে ওটাই সাউদির বডি কিনা। এটা শুনে তো নিয়ান নিয়ান অনেক ভয় পেয়ে যায় আর চলে আসে মর্গের ভেতরে। ওখানে একটা ডেড বডি ছিল, যে ডেড বডিটা সত্যি সত্যি সাউদির, যেটা দেখে নিয়ান নিয়ান অনেক অনেক কান্না করতে থাকে। ওর ভাই সাউদিকে বাঁচানোর জন্য কি না কি করেছে, কিন্তু আলটিমেটলি ও সাউদিকে বাঁচাতেই পারলো না। ইয়েলাং মনে মনে বলে যে আগের জন্মে যা যা হয়েছে সেই সব কিছুই হচ্ছে, শুধু আগে পরে, তাহলে কি আমি কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না? তখনই ডেড বডিটা বাইরে বের করে নিয়ান নিয়ান দেখতে পায় যে সাউদির বুকের ভেতর থেকে হাড়টাকে চুরি করা হয়েছে, মানে ডেড বডির ভেতরে তার হৃদয়টা নেই। এটা দেখে নিয়ান নিয়ান অনেক বেশি রেগে যায় আর পাগলামি করতে থাকে। কে ওর ভাইকে খুন করলো আর ওর ভাইয়ের বুকের ভেতর থেকে হাড়টাকে নিয়ে নিল? কে এমন রয়েছে যে নিয়ান নিয়ানের এত বড় ক্ষতি চাইছে? ইয়েলাং সে তো নিয়ান নিয়ানকে কোনোভাবেই শান্ত করতেই পারে না, কারণ নিয়ান নিয়ান ওর ভাইকে হারিয়ে এতটাই বেশি কষ্ট পাচ্ছে। ইয়েলাং বলে আমি খুঁজে বার করব কে এমনটা করেছে, আমি তাকে ছেড়ে দেব না নিয়ান নিয়ান। কিন্তু সব শেষে নিয়ান নিয়ান তো সেই তার ভাইকে হারিয়েই ফেললো। ভাইয়ের মৃত্যুতে নিয়ান নিয়ান এতটাই বেশি ভেঙে পড়ে যে ও নিজেকে শেষ করে দিতে চায়। ইয়েলাং এসে নিয়ান নিয়ানকে বাধা দেওয়ার চেষ্টা করে আর কাছের টুকরো নিয়ে নিজের হাতে কেটে ফেলে, এটা বোঝাতে যে নিয়ান নিয়ান যদি নিজেকে কষ্ট দেয় তাহলে তার থেকে আরও অনেক অনেক বেশি কষ্ট ইয়েলাং নিজে পাবে। নিয়ান নিয়ান অনেক বেশি পাগলামি করলে ইয়েলাং তো ওকে শান্ত করতেই পারে না। ইয়েলাং বলে যে আমরা সাউদিকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না, প্লিজ আমাকে তুমি একা ছেড়ে কোথাও যেও না নিয়ান নিয়ান, তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। পরের দিন সকাল হয়ে গেলেই খুব বাজে স্বপ্ন দেখে নিয়ান নিয়ানের ঘুম ভাঙে। ও ইয়েলাংকে বলে তুমি আমাকে বলেছিলে না যে তোমার নাকি পুনর্জন্ম হয়েছে, তাহলে আগের জন্মে যা যা হয়েছে সেই একই ঘটনা কি করে ঘটছে বলো? তুমি কেন কোনো কিছু বদলাতে পারছো না? ইয়েলাং বলে আমি বদলানোর চেষ্টা করেছি কিন্তু কিছুই বদলাচ্ছে না। যেটা শুনে নিয়ান নিয়ান অনেক অনেক কান্না করে। এরপর নিয়ান নিয়ান ল্যাপটপ হ্যাক করতে শুরু করে, কারণ ও জানতে চায় যে ওর ভাইকে কে মেরেছে আর ওর ভাইয়ের বুকের ভেতর থেকে হাড়টাকেই বা কে চুরি করেছে। মানলং সিটি মানে এই শহরটার ভেতরে যে হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটালের ভেতরে অর্গান ট্রাফিকিং চলতে থাকে, মানে মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেই সমস্ত কিছু নিয়ে অনেক টাকার ব্যবসা, যেটা দেখে খুব অবাক হয়ে যায় নিয়ান নিয়ান। আর এই মানলক সিটিতে এই সমস্ত ব্যবসার মূলে রয়েছে একটা আর্ট গ্যালারি, যেখান থেকে এই সমস্ত কিছু শুরু হয়েছে। আর হ্যাক করে নিয়ান নিয়ান এই সমস্ত কিছুই জানতে পেরে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই নিয়ান নিয়ান সেই আর্ট গ্যালারিতে চলে যায় যে ওর ভেতরে আসলে কি আছে সেটা জানার জন্য। এই আর্ট গ্যালারির ব্যাপারে জানার জন্য নিয়ান নিয়ান একটা স্পাই ঠিক করে রেখেছিল। সেই স্পাই এসে নিয়ান নিয়ানকে জানায় যে এই আর্ট গ্যালারির যে ওনার হিমেই সে 15 বছর আগে মারা গেছে। যেটা শুনে নিয়ান নিয়ান আরও অবাক হয়ে যায়, কারণ এই হিমেই অন্য কেউ নয়, সে ছিল ইয়েলাংয়ের মৃত মা। এরপরে নিয়ান নিয়ান ইয়েলাংয়ের চোখ বেঁধে সারপ্রাইজ দেওয়ার নাম করে একটা জায়গায় নিয়ে চলে আসে আর বলে যে ইয়েলাং নিয়ান নিয়ানের জন্য তো অনেক কিছু করেছে, তাই নিয়ান নিয়ান আজকে ইয়েলাংকে সারপ্রাইজ দেবে। এরপরে নিয়ান নিয়ান ইয়েলাংয়ের চোখটা যখনই খুলে ফেলে ওরা দুজনে তখন সেই আর্ট গ্যালারিতেই ছিল। নিয়ান নিয়ান বলে আমার ভাইয়ের মৃত্যুর পেছনে তোমার মায়ের হাত রয়েছে, শুধু তাই নয় আমার ভাইয়ের বুকের ভেতর থেকে যে হাড়টা সরিয়ে নেওয়া হয়েছে সেই সব কিছুর পেছনে তোমার মা রয়েছে। এটা শুনে একদম অবাক হয়ে যায় ইয়েলাং আর বলে যে না নিয়ান নিয়ান, এটা হতে পারে না, আমার মা তো 15 বছর আগেই মারা গেছে। তখনই নিয়ান নিয়ান ইয়েলাংয়ের গলায় একটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর তখন ইয়েলাং সাথে সাথেই ওখানে অজ্ঞান হয়ে যায়।
এরপরে ইয়েলাংকে কিডন্যাপ করে নেয় নিয়ান নিয়ান আর জিজ্ঞাসা করে, বলো আমার ভাইয়ের এই মৃত্যুর পেছনে আসলে তোমারই হাত রয়েছে তাই না? ইয়েলাং বারবার বলে যে ও এই ব্যাপারে কিচ্ছু জানে না, আর ওর মা যে এমন কাজ করতে পারে না সেটা ইয়েলাং বিশ্বাস করে, কারণ ওর মা এত খারাপ মানুষ ছিল না। নিয়ান নিয়ান বলে, তোমার মা তো বেঁচে নেই, সে হয়তো নিজের হাতে এগুলো করছে না, কিন্তু সে এই বীজটা বুনে গিয়েছিল তারই আর্ট গ্যালারির ভেতরে, তার জন্যই আজও এই সিটিতে এখনো অর্গান ট্রাফিকিং চলছে। কথাগুলো বলে নিয়ান নিয়ান ইয়েলাংকে অনেক বেশি হার্ট করে, কিন্তু ইয়েলাং বলে, নিয়ান নিয়ান আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, তোমার হাতে মরতেও পারি। নিয়ান নিয়ান কান্না করতে করতে বলে, কেন আমি তোমার সাথে এত খারাপ করার পরও কেন তুমি আমার ওপর রাগো না, কেন তোমার আমার ওপর একটু রাগ হয় না? ইয়েলাং বলে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, সেই শুরু থেকেই তোমাকে ভালোবাসি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। নিয়ান নিয়ান বুঝতে পারে না যে ইয়েলাংকে কি সত্যি ওর বিশ্বাস করা উচিত, এই সব কিছুর ভেতরে কি আসলেই ইয়েলাং নেই। পরের দিন নিয়ান নিয়ান চলে আসে ইয়েলাংয়ের বড় ভাই ইয়েফাং ওর বউ মুরংয়ের সঙ্গে দেখা করতে। নিয়ান নিয়ানের সমস্ত কিছুই মুরং শুনতে পেয়েছে, আর সেই জন্য নিয়ান নিয়ানের জন্য মুরংয়ের খুব খারাপ লাগে। নিয়ান নিয়ান বলে, তুমি আমাকে হেল্প করতে পারবে, এই অর্গান ট্রাফিকিংয়ের পেছনে আসলে কে আছে? কারণ আমি জানতে পেরেছি ওই আর্ট গ্যালারির পেছনে অনেক বড় সত্যি কিছু লুকিয়ে আছে। মুরং বলে, আমি তোমাকে হেল্প করব। এরপরে নিয়ান নিয়ান ওখান থেকে চলে যায়, আর ঠিক সেই সময় ইয়েফাং ওখানে চলে আসে আর মুরংকে বলে যে তুমি কেন ওকে বললে যে তুমি ওকে হেল্প করবে? মুরং বলে, কেন হেল্প করব না, ওর ভাইকে মার্ডার করা হয়েছে, হার্টটা চুরি করা হয়েছে, আমার তো এটা দায়িত্ব ওকে হেল্প করা। এটা শুনে অনেক বেশি রেগে যায় ইয়েফাং। বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন, আমি ওকে হেল্প করবো বলেছি বলে, কেন এই পেছনে কি তুমি আছো? এটা শুনে ইয়েফাং অনেক বেশি ভয় পেয়ে যায়, বোঝাই যায় যে এই অর্গান ট্রাফিকিং এর পেছনে ইয়েফাংই রয়েছে। তখনই ইয়েফাং মুরংয়ের মুখটা খুব শক্ত করে চেপে ধরে আর বলে যে আমার এই এত বড় সিক্রেট আমি বেঁচে থাকতে কোনোদিনও কাউকে জানতে দেব না। অন্যদিকে নিয়ান নিয়ানকে দেখা যায় ও বিয়ে করবে বলে রেডি হচ্ছিল, কারণ আজকে ইয়েলাংয়ের সঙ্গে ওর বিয়ে। আর ঠিক সেই সময় ওখানে ইয়েফাং চলে আসে, যাকে দেখে নিয়ান নিয়ান খুব অবাক হয়ে যায়। ইয়েফাং তখন নিয়ান নিয়ানের গলায় একটা ইঞ্জেকশন দিয়ে ওকে অজ্ঞান করে ফেলে, মানে ইয়েফাং নিয়ান নিয়ানকে কিডন্যাপ করতেই এখানে এসেছে। এরপরে বিয়ের আসর দেখা যায়, সেখানে ইয়েলাং বিয়ে করতে আসে আর কোনেও চলে আসে। তবে মেয়েটা নিয়ান নিয়ান ছিল না, চিংচিং নামের ওই মেয়েটা ছিল যে ছোটবেলা থেকে ইয়েলাংকে মনে মনে অনেক পছন্দ করত। ইয়েলাং যখনই এখানে চিংচিংকে দেখতে পায় ও খুব অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে নিয়ান নিয়ান কোথায়, কিন্তু চিংচিং বলে যে নিয়ান নিয়ানের কোথায় ও তো জানে না, তবে আজকে চিংচিংকে ইয়েলাংকে বিয়ে করতে হবে, আর ইয়েলাং সে মরে গেলেও চিংচিংকে বিয়ে করবে না। যেটা শুনে চিংচিং অনেক বেশি রেগে যায় আর বলে যে আমি যদি তোমাকে বিয়ে করতে না পারি তাহলে এই দুনিয়ায় তোমাকে কাউকে বিয়ে করতে দেব না। কথাটা বলে একটা ছুরি ও ইয়েলাংয়ের বুকে ঢুকিয়ে দেয়। অন্যদিকে ইয়েফাং নিয়ান নিয়ান আর মুরং দুজনকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তখনই ইয়েফাং স্বীকার করে যে এর আগে যে দুজনকে বিয়ে করেছিল নিয়ান নিয়ান তাদের দুজনকেই মার্ডার করেছে এই ইয়েফাং নিজে, কারণ ইয়েফাং এর প্রথম থেকেই প্ল্যান ছিল নিয়ান নিয়ানের ভাই সাউদির হার্টটাকে চুরি করার, কারণ সাউদির রয়েছে রেয়ার গ্রুপের ব্লাড আর নির্দিষ্ট ওই ব্লাডেরই হার্ট দরকার ছিল। ইয়েফাং তখন নিয়ান নিয়ানের কাছে চলে আসে আর এসে ওর শার্টের বোতামগুলো খুলে দেখায় যে ওর ওখানে একটা সেলাইয়ের দাগ, আর বলে জানো তোমার ভাইকে যখন আমি নিয়ে এসেছিলাম তোমার ভাই হাত জোর করে আমাকে বলছিল যে প্লিজ আমাকে মেরো না। তো বোঝা যায় যে ইয়েফাং আসলে সাউদির হার্টটাকে নিজের বুকে বসিয়েছে, কারণ ওর নিজের হার্টটা খারাপ ছিল বলে। আর প্রথম থেকেই সব কিছু এই ইয়েফাংয়েরই প্ল্যান ছিল সাউদিকে মারার, সাথে সাথে নিয়ান নিয়ানের সাথে যা যা খারাপ হয়েছে সব কিছুর পেছনেই এই ইয়েফাং রয়েছে। সবটা জানতে পেরে নিয়ান নিয়ান তো একদম অবাক হয়ে যায়, কারণ প্রথম থেকে ও ইয়েলাংকে ভুল বুঝে এসেছিল ইয়েলাংয়ের ওপর কতই না খারাপ খারাপ কাজ করেছে নিয়ান নিয়ান, কিন্তু আসলে ইয়েলাং সে তো সত্যি নিষ্পাপ, কোনো দোষই নেই ইয়েলাংয়ে, সব কিছু তো এই ইয়েফাংয়ের প্ল্যান। নিয়ান নিয়ান বলে একবার নিজের ফোনটা চেক করে দেখো। ইয়েফাং তখন নিজের ফোনটা যখনই ওপেন করে ও দেখতে পায় যে এই জায়গাটার পুরো ভিডিওটাই লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর সেটা হ্যাক করেছে নিয়ান নিয়ান। যেটা দেখে ইয়েফাং একদম অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব। নিয়ান নিয়ান বলে তোমার ভাই ইয়েলাং ও অনেক আগে এটা বার করে ফেলেছিল যে ওই অর্গান ট্রাফিকিং এর পেছনে আসলে তুমি আছো, আর এই সমস্ত কিছু তোমার প্ল্যান মতো নয় আমাদের প্ল্যান মতো হয়েছে। তুমি নিজের মুখে সমস্ত সত্যিটা স্বীকার করেছো, আর লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সবাই সবটা দেখে নিয়েছে, আমার আর কিচ্ছু প্রমাণ করার নেই। এটা দেখে ইয়েফাং তো বুঝে যায় যে ও পুরোপুরিভাবে ফেঁসে গেছে।
ইয়েফাং তখন একটা রিভলভার বের করে নেয়, যেটা দেখে এরা দুজনে খুব ভয় পেয়ে যায়। ইয়েফাং বলে, আমি যখন পুরোপুরি ফেঁসেই গেছি তখন আর আমার কিছুতেই কিছু আটকায় না, আমি সবাইকে মেরে তারপর নিচে মরবো। ঠিক সেই সময় ওখানে ইয়েলাং চলে আসে ওদেরকে বাঁচাতে, আর এখানে ইয়েলাংকে দেখে ইয়েফাং অনেক অবাক হয়ে যায়। ইয়েলাং বলে, তুই কি ভেবেছিলি প্ল্যান করে তুই আমাকে মেরে ফেলতে পারবি? ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন চিন ওই ছুরিটা ইয়েলাংয়ের বুকে ঢুকিয়ে দিয়েছিল, তখন ইয়েলাং বলে, আমি জানতাম, সেই জন্যই আগে থেকে আমি সব প্ল্যান করে এসেছি। ইয়েলাং তখন ব্লেজারটা খুলে দেখায় যে ও আসলে বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছে, তাতে করে ছুরিটা ওর কোনো ক্ষতি করতে পারেনি। প্রেজেন্ট দেখানো হয়, ইয়েলাং বলে, এবার তুই শেষ। কিন্তু ঠিক সেই সময় ইয়েফাং গুলি করে, আর নিয়ানকে বাঁচাতে গিয়ে সেই গুলিটা লেগে যায় ইয়েলাংয়ের গায়ে। এটা দেখে নিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ইয়েফাং তখন মুরংকেও এখানেই মেরে ফেলতে চায়। মুরং বলে, তুমি কি ভাবছো তোমার বুকের ভেতর যে হাড়টা রয়েছে সেটা ভালো? তুমি অপারেশন করিয়ে তো ছিলে ঠিকই, কিন্তু তোমার হার্ট তোমার হার্টেই রয়েছে, তোমার হার্টের বদলে অন্য নতুন কোনো হার্ট লাগানো হয়নি। এটা শুনে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় ইয়েফাং, আর ওর তখনই হার্ট অ্যাটাক হয়ে যায়, বুকে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে, আর ওখানেই ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে ইয়েফাং। ইয়েলাং বলে, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের সাথে এবার থেকে যা হবে ভালোই হবে। এরপরে নিয়ান আর ইয়েলাং দুজন মিলে চলে আসে একটা সমুদ্রের ধারে। ওরা দুজনেই তখন সাউদিকে খুব মিস করে, বিশেষ করে নিয়ান, কারণ সাউদি তো ওর নিজের ভাই। নিয়ান নিজের ভাই সাউদিকে বাঁচানোর জন্য কত কিছুই না করলো, কিন্তু শেষমেশ ও বাঁচাতে পারলো না। ইয়েলাং বলে, সাউদি তুমি যেখানেই থাকো এটা শুনে রাখো যে আমি তোমার বড় বোন নিয়ানকে সারা জীবন অনেক ভালো রাখবো, অনেক যত্ন করব। ঠিক যেমনটা তুমি তোমার বড় বোনকে ভালোবাসতে, ঠিক তেমনটাই ভালোবাসবো। আর তখনই ওদের মনে পড়ে যায় একসাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, আর ওরা বুঝতে পারে যে একসাথে থাকতে থাকতে ওরা দুজনকে সত্যি কতটা বেশি ভালোবেসে ফেলেছে। আর ঠিক এরকমই সুন্দর একটা সিনের সাথে সাথে আজকে আমাদের এই গল্পটা দি এন্ড হয়ে যায়।